আমার একটা ইনভিটেশনও রয়েছে। তো চলো আজকে থেকে আবার স্টার্ট করছি, যে যতটুকু সময় পাবো। আমার মতো যাদের খুবই অসুবিধা বাজার যাওয়ার জন্য, তাদের জন্য কিন্তু সিরিয়াসলি মাঝে মাঝে পেরে উঠি না। বলো বাদুর গপ্প কোথায় পাবো আমি? দেখো এই যে আমি আসলাম নিবেদিতা দিদির বাড়িতে, এখানে রান্না চলছে, লাস্ট মিনিট রান্না। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ব্ল্যাঙ্ক ডায়েরি। চলো আজকে আবারও একটা দিন শুরু করছি, আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকের দিনটা সিম্পল, আজকের দিনও আমার সেম। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, যখন আমার ডিউটি টাইমটা একটু দেরিতে থাকে বা কিছু থাকে, তখন আমার ব্লগটা স্টার্ট করতে খুব সুবিধা হয়। সারাদিনে কী কী করি না করি তোমাদেরকে দেখাতে পারি। নয়তো ডিউটি টাইমে তো অবভিয়াসলি ব্লগ করতে পারি না, বা একদমই করা পসিবল হয় না। তো সেই জন্য আজকে দেরিতে আছে, আর আজকে আমার একটা ইনভিটেশনও রয়েছে। তো চলো আজকে সারাদিনে কী করছি না করছি সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আজকে আমার এটা ব্রেকফাস্ট, এই দেখো এটাকে বলে আধা কুটা। আমি নর্মালি চিনি খাই না, কিন্তু এটা আমি চিনি ছাড়া খেতে পারি না, এটা হচ্ছে ব্যাপার। তো ব্রেকফাস্ট অপশন তোমাদের কাছে আরও থাকলে প্লিজ আমাকে জানিও। আর আমার তো এসব খেতে খেতে আর ভালো লাগে না, আমি কখনো এটা খাই বা কখনো চিলা বানিয়ে খাই বা কখনো পোহা বা উপমা, এগুলোই খাই। এবার তোমাদের কাছে কিছু অপশানস থাকলে প্লিজ আমাকে জানিও। তো আজকে আমি ভেবেছি, যেহেতু আমার দুপুরবেলা ইনভিটেশন রয়েছে, তো সেহেতু রান্না করার কোনো প্রশ্ন নেই দুপুরবেলা। তো আমার যত জামা কাপড় ধোবার আছে, আজকে কিছু বেড কভার আছে, আরও কিছু জিনিসপত্র আছে, সেগুলোকে আজকে আমি সব ধুয়ে ফেলবো। আর ভাবছি যে অনেকদিন থেকে আমার চুলটাকে কেয়ার করা হয় না, চুল অনেক পড়ে যায়, উঠে যায়, কী করবো। তো সেই জন্য আজকে একটু পেঁয়াজের রসও লাগাবো। ওই কয়েকদিন না, কিছুদিন আগে আমি কন্টিনিউ লেবুর রস, পেঁয়াজের রস সব লাগাতাম, কিন্তু আজকাল আবার টাইম হয়ে উঠছে না, তাই জন্য লাগাতে পারছি না। তো চলো আজকে থেকে আবার স্টার্ট করছি, যে যতটুকু সময় পাবো নিজের জন্য রাখবো, একটু স্কিন কেয়ার, একটু হেয়ার কেয়ার, এসব করার চেষ্টা করব। তো চলো আজকে থেকে সেটা শুরু করব। আর তার আগে জামা কাপড়গুলো এখন ভিজিয়ে নিই, পেঁয়াজের রস দিতে দিতে ওগুলো ভিজে যাবে, তারপর ধুয়ে ফেলবো। অ্যাজ ইউজুয়াল আজকে ব্রেকফাস্ট কমপ্লিট। তো ব্রেকফাস্টটাই তোমাদেরকে দেখাতেও ভুলে যাই। আর ব্রেকফাস্টটা আমি করিনি তাড়াতাড়ি অ্যাকচুয়ালি, যাতে কি বলবো, যাতে আমার তাড়াতাড়ি ব্রেকফাস্টটা হয়ে যায়, প্লাস আমি একটু ফ্রি থাকতে পারি, তারপর বাকি কাজটাও করতে পারি। তো চলো এখন রান্নাঘরের দিকে যাই, রান্নাঘরের দিকে গিয়ে তারপর বাকি কথা বলছি। তো ফাইনালি জামা কাপড় ভেজানো হয়ে গেছে। তো চলো এখন দেখাই যে আমি পেঁয়াজের রসটা কী করে বানাই, সেটা তোমাদেরকে দেখাই। চলো, তো পেঁয়াজের রস বানাবো, তো সেটার জন্য সবার প্রথমেই লাগবে অ্যাজ ইউজুয়াল পেঁয়াজ। একটা বড় ধরনের পেঁয়াজ নিয়ে নিচ্ছি, সেটা আমার চুলের জন্য এনাফ। আর যদি মনে হয় যে হচ্ছে না রস ঠিকঠাক করে, তাহলে আমি একটা ছোটো ধরনের পেঁয়াজ নিয়ে নেবো। আর এটার সঙ্গে একটা পাতি লেবু, একটা পুরোটা লাগবে না, এটা হাফ আমি জুসটা বের করে নেবো। তো জুসটা আমি কী করে বের করবো সেটাকে আমাদেরকে দেখাচ্ছি। তাহলে সিম্পলি আমি পেঁয়াজটাকে কাটবো। কেটে নিয়েছি, এবার এটাকে ভালো করে ধুয়ে নেব। আওয়াজ হচ্ছে, তো এটাকে একটা জুসটা এটাতে এই বাটিটাতে বের করে নেব। সিম্পলি এই বাটিটাকে এখানে রাখবো, রেখে এটাকে ঘষে নেব। রেডি হয়ে গেছে আমার পেঁয়াজের রস, রেডি হয়ে গেছে পেঁয়াজের রস। তো এটা দেখতে পাচ্ছ, এটা তো এটা চলো এবার অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই কী করে করবো, একটা কটন বাড নেবো, নিয়ে তারপর চুলে অ্যাপ্লাই করবো। চলো করা যাক। প্রবলেমটা আমার চুল আগে এতটা থিন ছিল না, তো এই জল যে
চেঞ্জ এরকম হতে হতে না চুলগুলো মানে কী বলবো থিন হয়ে যাচ্ছে। আর অবভিয়াসলি একটা কী বলে হেরিডিটি তো থাকেই, যে বাড়ির ফ্যামিলি যেরকম চুল হয়, কিন্তু আমার মায়ের চুল ভীষণ ভালো, বিশেষ করে ভীষণ ভালো। কিন্তু আমার বাবার যে বংশটা আছে, বাবার এখানে একটু চুলটা একটু কম কম আছে, অনেকের বাবা কম না, অ্যাকচুয়ালি পাতলা পাতলা, সেই জন্য। তো এটা কোনো ম্যাটার না, এটা যেটাই হোক না কেন, তো যেটাই আছে যতটুকু আছে ততটুকুকেই আমার কেয়ার করতে হবে। তো আমার কি হয় মেইনলি এই জায়গাগুলো থেকে কমে যাচ্ছে। তো কমে যাচ্ছে পড়ে যায় চুলটা, আর এত জল চেঞ্জ হয় তো অবশ্যই এখানে ডিউটি যেতে হয়, ওখানে ডিউটি যেতে হয়, এখানকার জল সেখানকার জল, স্বাভাবিক, খুবই স্বাভাবিক সেটা। তো সেই জন্যই চেষ্টা করি যতটা সম্ভব টেক কেয়ার করার। আর তোমাদের কাছে কোনো সাজেশন থাকলে প্লিজ আমাকে জানিও যে কী করা যায়, কীভাবে ভালো রাখতে পারি চুলটাকে, কম সময়ের মধ্যে কীভাবে হেয়ার কেয়ার করা যায়। তো প্লিজ আমাকে জানিও। জানোই আমার লাইফে সময়ের খুব অভাব, আমার কেন আজকাল অনেকের লাইফেই সময়ের খুব অভাব। তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ আমাকে জানিও। তো চলো এখন কিচেনটাকে ক্লিন করি, তারপর দেখছি বাকি কী কাজ করা যায়। এবার আমাকে এই কিচেনে যে নিচটুকু আছে, এই যে দেখো এগুলোকে একটু ক্লিন করতে হবে। আর আর আমি মান্থলি খরচটা এনেছি গ্রসারিটা, সেটাও আমি এখনও ঢালিনি, ওগুলোকে প্রিপেয়ার করতে হবে। তো চলো যাই। আমার মতো যাদের খুবই অসুবিধা বাজার যাওয়ার জন্য, তাদের জন্য এই বিগ বাস্কেট বলো, ব্লিঙ্কিট বলো, এগুলো খুবই উপকারী অ্যাপ। বাবা, এখান থেকে ম্যাগি খেয়েছিলাম, তো ওই ম্যাগি এনেছিলাম। আর কি এনেছি, ওখানে একটা ম্যাগি পড়ে আছে। আর এখানে কিশমিশ এনেছিলাম, আমার কিশমিশ খুব ভালো লাগে খেতে। ও আরেকটা ম্যাগি প্যাকেট। তো এখানে চা পাতা, আর এই বিস্কিটটাও আমার ভীষণ প্রিয়। এটা ময়দা নাকি কর্নফ্লাওয়ার লাগে, অনেক সময় খেতে লাগে পকোড়া টকোড়া, চিলি চিকেন। তারপর এটা হচ্ছে তেল, জিরা পাউডার, এটা কি, সুজি অলওয়েজ আমার ঘরে থাকে, কেন কি ব্রেকফাস্ট কি করব না করব সেই জন্য সুজিটা থাকে, অলওয়েজ থাকে। সুজি করাও ইজি হয়ে যায়। হলদি পাউডার আর একটা তেলের প্যাকেট। তো এইটুকু এনেছিলাম। চালটা অর্ডার করা হয়নি, চালটা যেহেতু ছিল, চালটাকে কিছুদিনের মধ্যে অর্ডার করতে হবে। এই হচ্ছে আমার পুরো গ্রসারি আজকের। এগুলোকে এখন ঠিকঠাক করে রাখতে হবে, কোথায় কোথায় রাখবো দেখতে হবে। আর দুটো জিনিস তোমাদেরকে দেখানো হয়নি, সেটা হচ্ছে এই দুটো সস এনেছি। এই টমেটো কেচাপ, এটা কিষানের, আর এটা হচ্ছে গ্রিন চিলি সস। যেগুলো পাস্তা টাস্তা বানাতে দরকার হয় বা চিলি চিকেন বানাতে দরকার হয়, এগুলো যেহেতু আমি খাই সচরাচর করে, তো সেই জন্য রাখা আছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এইটা আমি কিনেছিলাম, এটার ভেতরে কি আছে দেখাচ্ছি, দাঁড়াও। এইটা আমি কিনেছিলাম এর আগের মান্থে। এটা হচ্ছে সমস্ত যে গোটা মশলাগুলো আছে সেইগুলো এখানে রয়েছে, যেরকম অনেক ভালো ভালো মশলাই আছে এটাতে। দেখো যেরকম স্টার যেটাকে বলে, এটা আছে, দারচিনি, এটা আমি কি জানি না, এটা কেউ জেনে থাকলে আমাকে জানিও এটা কি। এটা অনেকগুলো এখানে আছে, তো দেখতে পাচ্ছ এই যে এটা একটা গাছের খোসা মতো কিছু একটা এরকম। তো এখানে এলাচ লবঙ্গ সবগুলো নিচে পড়ে আছে, কিন্তু এলাচের পরিমাণটা কম, এলাচের দামও অনেক বেশি, জানি এটার মধ্যে পোষাবে না। তো যাই হোক, এটা অনেক কাজের জিনিস। এই যে দেখতে পাচ্ছ এখানে সাইডে এলাচ, গোলমরিচও আছে, সব কিছু আছে, বড় এলাচ, সব কিছুই এখানে কিন্তু আছে। এটা খুব কাজের জিনিস আমার জন্য। দেখো এখানে সব কিরকম এলো করে রেখেছি, এগুলো সব ধীরে ধীরে এখন গোছাতে হবে। তো চলো, রান্নাঘর গোছানো কমপ্লিট। এবার আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ধুয়ে দিই, অলরেডি 11টার মতো বেজে গেছে, এইবার নাহলে দেরি হয়ে যাবে। তো চলো করি। কি বলবো তোমাকে বুঝতে পারছি না, এতগুলো জামা কাপড় কাচলাম না। বেড কাভার ছিল কিছু মানে 2টো বেড কাভার ধোয়ার ছিল, তারপর কিছু জামা কাপড় ছিল, এগুলো ধুয়ে না আমার আর ভাল লাগছে না, হাঁপিয়ে গেছি ধুতে। বাপরে কি বলবো বলো তো, জামা কাপড় জমে যায়, রেগুলার কাচার
মতো হয় না। যেগুলো রেগুলার পরি সেগুলো তো রেগুলার কাচা হয়, কিন্তু কিছু কিছু থাকে ইউনিফর্ম থাকে বা যেগুলো বা একটু বাইরে পড়ে যায় সেগুলো থাকে, ওরকম টাইপেরগুলো জমে যায়, তখন প্রবলেম হয়ে যায় এই জমাগুলো। চেষ্টা করি রোজ রোজ ধোবার, কিন্তু সিরিয়াসলি মাঝে মাঝে পেরে উঠি না। তো ওই যেদিন হয় তো সেদিন এরকমই অবস্থা হয়, হাইফাই করছি এখন, হাঁসফাঁস করছি। তো এখন একটু রেস্ট নিচ্ছি, রেস্ট নিয়ে আবার ঘরটা মুছবো, ক্লিন করবো, সব কিছু করতে হবে। এদিকে বিছানা গুছানো রেডি আমার, পিলো কাপড়গুলো চেঞ্জ করে নিয়েছি, এবার বাকি ঘরটা গোছাবো। সমস্ত কাজ কমপ্লিট, ঘর মোছা, ঝাড়ু দেওয়া, কিচেন ক্লিন, এভরিথিং। আজকে অনেক কিছু করেছি। তো যাই এবারে গিয়ে ফ্রেশ হই, হাঁপাচ্ছি, আজকে বেশি কাজ হয়ে গেছে এর আগের দিনের তুলনায়। সব কাজ করে তো নিয়েছি, আলটিমেটলি আমি মানে অ্যাট লাস্ট আমি নখটা কাটতে ভুলে গেছি, নখটা কাটতে হতো। কালকে বৃহস্পতিবার, তো কালকে আমি নখ কাটতে পারবো না, তো আজকে কাটতে হতো, ভুলে গেলাম। স্নানও করে নিলাম, এখন দেখি কী করতে পারি, পরশু দিন কাটতে হবে। আজকে আমি ইউজ করলাম, কেন কি যেহেতু পেঁয়াজটা দিয়েছি আর পেঁয়াজটা একটু উপরে গন্ধ থাকে, তো সেই জন্য কী হয় মানে যতই ভালো করে ধোয়া না কেন একটু গন্ধ বা একটু স্মেল থেকেই যায়। তো সেই জন্য সিরামটা লাগালাম যাতে একটু স্মেলটা কমে যায় শুকোনোর পরে, চুলটা শুকোনোর পরে। তো আশা করি তাই হবে। আর বাস আমি ফ্রেশ হয়ে গেছি, একটু পরে বেরোবো, আমি নিবেদিত বাড়ি যাবো। আর নখ তো কাটতে পারলাম না, তো ভাবছি যে একটু নেল পলিশটা চেঞ্জ করে নিই, তাহলে যদি একটু দেখতে ভালো লাগে। দেখো নেল পলিশগুলো একটু উঠে উঠে গেছে, এটা দেখতে ভালোও লাগবে না। তো নেল পলিশটা আগে চেঞ্জ করে নিই, চেঞ্জ করে এই কালারটা আমি পরলাম, একদম হালকা কালার। এর আগের দিন একটা পপ মানে কী বলবো, পপিং কালার বলে না এটাকে, লাউড কালার পরেছিলাম। তো এটা জাস্ট একটা নিউড শেডের মধ্যে ভালো লাগছে বেশ, অনেকদিন পরে এরকম কিছু পরে। তো যাচ্ছি আমি নিবেদিত দিদির বাড়িতে। নিবেদিত দিদির বাড়ি খুব একটা দূরে নয়, খুব আকাশ খারাপ, তাই আগে আগেই যাচ্ছি। দেখো এই যে আমি আসলাম নিবেদিত দিদির বাড়িতে, এখানে রান্না চলছে, লাস্ট মিনিট রান্না না, কি বাকি আছে আর? মাংস বাকি আছে, মাংস হয়েছে। কী কী রান্না করছো দেখি, আজকে অনেক কিছু রান্না করছে। এই যে এখানে মাংস আছে কাটা, ও বাবা, মিষ্টি কুমড়ার ঘন্ট, মাছের কারি, অনেক কিছু করছো তো, ডাল, এটা হচ্ছে চাটনি, ও বাবা এত কিছু রান্না করছো গো। একটু ভাত, একটু মাছ ভাজা, আর এখানে হচ্ছে মাংস। একা হাতে বেচারি কত কিছু করছে। কি বাদুড়ের গপ্প শুনবে? আচ্ছা তুমি ওই আন্টিকে একটা ভূতের গপ্প বলে দাও। গপ্প বলে দাও তো একটা। কেন গল্প বলবে? বাদুড়ের গপ্প? এ বাবা, আমি বাদুড়ের গপ্প তো জানি না। আন্টি জানে, আন্টিকে বলো। আমাকে বলো, এখানে বলো। এই যে আমি তোমাকে তোমাকে তুলছি তো, বলো। বাদুর গপ্প কোথায় পাবো আমি? ওকে একটা বাদুড়ের গপ্প বলো। একটা বাদুর। ও তুমি আগে একটা আমাকে ভূতের গপ্প বলো। তারপর খুব ভয় পেয়েছিল বাদুরটা, তারপরে বাদুরটা ব্যথা পেয়েছিল, তারপরে বাদুরটা কেমন করে কান্না করছিল, ওরে তারপরে বাদুরটা কি হলো? লাঞ্চ করে চলে এসেছি, আর একটু রেস্টও নিয়ে নিয়েছিলাম। এখন একটু মানে কি বলবো, রেস্ট করে উঠলাম। এখন একটু আজকে চা খাবো, অ্যাজ ইউজুয়াল আদা দিয়ে চা খাবো। আর আর যেন একটা কী বলবো, ও হ্যাঁ ভুলেই গেলাম। যাই হোক, ডিউটি চেঞ্জ হয়ে গেছে, যতটা রাতে হওয়ার কথা ছিল ততটা হচ্ছে না।
প্রথমে ছিল যে রাত 11টা থেকে স্টার্ট হবে, তো 11টা থেকে হচ্ছে না। তারপর আমাকে আবার ইনফর্ম করা হলো যে আমার ডিউটি সন্ধ্যে 8:30 থেকে হচ্ছে, তো সেই জন্য এখন টাইমটা এগিয়ে গেল। তো ভেবেছিলাম যে 11টা থেকে হলে ভালো হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 2 চোখ ধরি এইদিকে না, সবাই কিন্তু বলে যে 1 চোখ দেখাবি না, 1 চোখ দেখাবি না, 2 চোখ দেখা। যখনই তাই অভ্যেস হয়ে গেছে, যখনই এরকমভাবে 1 চোখ ধরি তো সঙ্গে সঙ্গে 2 চোখ ধরে নিই। জানি না এটা কতটা সত্যি মিথ্যে, জাস্ট কি বলবো, সুপারস্টিশনস কি না। তো যেটাই হোক, এখন যাই সন্ধ্যাবাতিটা দিয়ে নিই, তারপর চাটা করছি। এই যে ধুনোটা, এটা জ্বাললে যে মনটা এত শান্তি লাগে, বাড়িটা সুন্দর গন্ধ হয়ে যায়, সুগন্ধ চারদিকে, যেটা বলে না, আর একটা পজিটিভ ভাইব পাওয়া যায়। সত্যি সত্যি খুব ভালো লাগে আমার। কপাল খারাপ, চা করতে গিয়ে দেখি আদা শেষ। শুধু চা পাতা দিয়ে করলাম, চিনি টিনি কিছু দিইনি, শুধু চা পাতা দিয়ে খাচ্ছি এখন। আদা ছাড়া ভালো লাগে না। 8টা বেজে গেছে, ডিউটিতে রেডি হয়ে যাওয়ার টাইম হয়ে গেছে, তখন ফটাফট রেডি হই। 8:20 নাগাদ বেরিয়ে যাবো, 8:30টায় কল টাইম আছে সেখানে, তো চলে যাই। জাস্ট ডিউটি থেকে ফিরলাম, আর এখন বাজছে ভোর 3টে। তো এখন যাই ঘুমাই। আর আজকের মতো ব্লগটা এতটুকুই। ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ লাইক করে দিও, আর ভিডিওটাকে প্লিজ লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।